আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রুমাস প্লেটে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঐতিহ্যবাহী দারুণ মজাদার তালের পিঠা রেসিপি। একদম সহজেই তৈরি করা যায় এই পিঠা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তালের রস। আমি তালের রসটা বেশি পাতলা করিনি, একটু ঘন করেই নিয়েছি। এবার তালের রসটা একটু জাল করে নিব। এবার তালের মধ্যে দিয়ে দিব দুধ। আমি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি, নারিকেল কোরানো, স্বাদ মতো লবণ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তালের রসটা আর বেশি জাল করার দরকার নেই। এই অবস্থায় আমি সুজি দিয়ে দিব। আর দিয়ে দিব চালের গুঁড়া। এবার অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না শক্ত একটা ডো হয়। আর খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায়। তালের ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। আমার তালের ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ চিনি, 1 কাপ পানি, 2টা এলাচ। আমি এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। চিনির শিরাটা ভালোভাবে জাল করে নিব। আমার চিনির শিরা বানানো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। তালের ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার পিঠা বানানোর পালা। আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি যেন হাতে লেগে না যায়। এবার হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে নিব এবং এরকম সাইজ করে আমি পিঠাটা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি। একটা পিঠা বানানো হয়ে গিয়েছে, একই রকম ভাবে সবগুলো বানিয়ে নিব। দেখুন আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার ভেজে নিব। প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে দিব এবং একই রকম ভাবে সবগুলো ভেজে নিব। আমি 10 থেকে 15 মিনিট চিনি শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আমাদের রেসিপি একদম তৈরি। এবার পরিবেশন করব। আমাদের দারুণ মজাদার তালের পিঠা রেসিপি একদম তৈরি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।